নাজিরহাট বাজারত মেডিকেল রাস্তার মাথায় এবং ফটিকছড়ি ক্লিনের পাশে ভয়ানক অগ্নিকুণ্ডের ঘটনা ঘটছে। আমরা দেখি নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে ফটিকছড়ি ক্লিনের সাথে লাগানো এখন ফুসকার দোয়ার আসলে ফুসকার দোয়ার মধ্যে অন্য ঘটনা ঘটছে। আমরা দেখি ফটিকছড়ি পুলিশ, ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন এবং আম জনতা তারা সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে, যদিও বড় ধরনের ঘটনা তথ্য তারা বিস্তারিত সাধারণ মানুষ সকলের উপস্থিতি, যদিও অনুর সূত্রপাত অনুর কীভাবে অনুর ঘটনা ঘটছে এখন আমরা জানিতে না পারি, তবে জানিবার চেষ্টা করছি অনুর সূত্রপাত এবং কীভাবে অনুর গজি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমরা জানিবার চেষ্টা করছি। দেখি না ফটিকছড়ির ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু আগুন নির্মাণের পরে তারা কিন্তু এটা তারা কর্মব্যস্ততা পার করে। তারা দেখি এটা পানি লই ব্যস্ততা এবং ফাঁসের তো তারা দেখি যে ফটিকছড়ির যে ক্লিনিং রই ফটিকছড়ির ক্লিনিং ফটিকছড়ির ক্লিনিং ফাঁসে এই দুর্ঘটনা দেখি তারা ডাবল হয় হতে হয়ে ফায়ার এসি ট্রান্সফর্মার হয় হতে হয়ে ঘটনা আসলে এই ঝুঁকিপূর্ণ ইন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঋণ একটু দৃষ্টি আকর্ষণ আর প্রত্যেক কেন্দ্রে যেটা কি ক্লিনিং হয়ে বা সরকারি বেসরকারি ওই মালিকসকল আছে ফায়ার সিস্টেম রাখানো অত্যন্ত জরুরি। আর প্রত্যেক কর্তৃপক্ষরে ফায়ার নিশ্চিত করিয়ে লাইসেন্স দেওয়া অত্যন্ত জরুরি, কারণ এইরকম মানুষের মৃত্যুর ঝুঁকি মুখে প্রত্যেক মানুষ। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। তারা একজন মানুষের বক্তব্য আমরা জানিবার চাই, যদিও জানি হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটিত পাইতাম। যেটা দেখি ফটিকছড়ির এখন এই ফুসকার দোকানলৈ লাগাইনে এখন ফটিকছড়ি ক্লিনিক লইয়ে যে ডায়াগনস্টিক সেন্টার হয়তো এটা রোগী এবং অনেক অসংখ্য রোগীও আছে, হয়তো ওই পাইত বড় ধরনের এখন দুর্ঘটনা হইতে পারত এখন বড় ধরনের এখন অপ্রীতিকর ঘটনা। যদিও সময়ের সাপেক্ষে সাধারণ মানুষ এবং ফটিকছড়ির ফায়ার সার্ভিস স্টেশনের প্রত্যেকের সহযোগিতায় নিয়ন্ত্রণ যাচ্ছে বড় ধরনের দুর্ঘটনা হয়তো পাচ্ছি। যদিও এই ধরনের ক্লিনিংয়ের মধ্যে যে ক্লিনিং রয়ে ফটিকছড়ি যেতাম এর একটা ক্লিনিংয়ের বা বিশেষ করে ক্লিনিংয়ের একখান স্থান এইসব ক্লিনিংয়ের আশেপাশে যেই নাস্তা তারা কিন্তু ফায়ার ব্রিগেড কিংবা তাৎক্ষণিক কোনো ধরনের অগ্নিকাণ্ডের বাঁচি বলে তারা বিভিন্ন উন্নত যন্ত্রপাতি তারা ইউজ করার আসার প্রযোজ্য প্রয়োজন। হয়তো এখন এই সময় মধ্যে সাধারণ মানুষের পাবলিক সকলের জনবল এবং যদি ঠিক মতো যদি ফায়ার সার্ভিস আর যদি আগুন নিয়ন্ত্রণ হইত হয়তো ওই তো একটু বড় ধরনের দুর্ঘটনা। আমরা দেখি রোগ সাথে লাগানো উগ্র খাম্বা আছে, হয়তো খাম্বা ট্রান্সফরমার আমরা হয়তো প্রাথমিকভাবে জানি তাহলে মৃত্যু রোগ ট্রান্সফরমার ফুটটি হয় হতে হয়ে যদি এর মধ্যে তিনটা ট্রান্সফরমার আছে, যদি ট্রান্সফরমার যদি হয় হতে কিংবা যদি বিস্ফোরণ যদি বেশি হতো এলাকার মধ্যে পাশে কেয়ার পয়েন্ট রয়ে এবং ফটিকছড়ি ক্লিনিং আছে, ডেলডা আছে, আল হেলার আছে এবং সেই সাথে সেন্ট্রাল পার্ক আছে, অসংখ্য এর মধ্যে প্রতিষ্ঠান রয়েছে যে কিন্তু মেডিকেল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হয়তো তাৎক্ষণিক মধ্যে সরাসরি পাইত যেহেতু প্রতিটা প্রাতিষ্ঠানিকভাবে এটা অসংখ্য রোগীর স্বজন কিন্তু এটা আছে, তো যার কারণে কিন্তু হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটিত পাইত, হয়তো বড় ধরনের দুর্ঘটনা ইতিমধ্যে হয়তো রক্ষা পাই বিয়াগুনের জনবল সতর্কের কারণে আমরা যদিও কি কারণে অগ্নিকাণ্ড লাগিয়ে আমরা জানিতে না পারি একটু মানে হতাশ হয়ে মেডা ফটিকছড়ি ক্লিনিং সহ যারা আছে তারা একটু হতাশ হবার চেষ্টা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফটিকছড়িবাসী। ওনারা অত কিছুক্ষণ আগে জানি তাইজন আর ফটিকছড়ি পাশে এই ফুসকা দোকানত আগুন দিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই এলাকার এবং শত শত জনগণের সমর্থনে ফুসকা দোকান যে আগুন দিচ্ছি আগুন নিয়ন্ত্রণ করছি, ফায়ার সার্ভিস হয়েছি, প্রশাসনের মানুষ হয়েছি নিয়ন্ত্রণ ইনশাল্লাহ
ক্লিনিকের কোনো রোগীর কোনো কিছু ক্ষতি নয় ইনশাল্লাহ আর ক্লিনিকের ভিতরে কোনো ক্ষতি নয় ফাঁসত দোকানে তন্ত যে ফাঁসে কিছু আর ওই লাগিবি স্বাভাবিক ফাঁসে অন্ধলে ফাঁসে কিছু ক্ষতি হয় আর কোনো রোগীর আল্লাহর মতো কোনো ক্ষতি নয় ভিতরে কোনো অন্তর ইনশাল্লাহ ওনারা এই আশ্বস্ত দিন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আনার রোগী হল বেয়াকুন ভালো আছে কোনো ক্ষয়ক্ষতি আর নয় ক্ষয়ক্ষতি ফুসকা দোকানত ক্ষয়ক্ষতি ফাঁসে আর ওই উগেছি ফাঁসে উগেছি অন্তর যে দূরে টুক আর কোনো ক্ষয়ক্ষতি নয় বাইরে ভিতরে ফুসকা দোকানের ফাঁসে তো অন্তর্জি আচ্ছা ভাই যে ওনার বহুতল ভবনের মাঝে আগে ফায়ার লাইনের একদম অত্যন্ত জরুরি ওনার তো ফায়ার আছে অবশ্যই আছে আনা ফায়ার সার্ভিসের লাইন আছে তো আর বোতলিন মাঝে আর তো প্রায় 11 বোতল মাঝে আর বোতল হচ্ছে সিলিন্ডার পাইপের বোতলই বেচা না ওনার তো ফায়ার লাইন অত্যন্ত জরুরি আচ্ছা ফায়ার লাইন আছে অলরেডি তার লোক কত ফায়ার লাইন আছে ফায়ার লাইন আছে বোতল তো ফায়ার লাইন আছে ব্যবহার হই বুঝুন ফায়ার লাইন অন্তত সিলিন্ডার ব্যবহার করছেন তো ব্যবহার না তো ফায়ার লাইন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন আমাদের ফরিদপুর ক্লিনিকের পাশে একটা ফুসকা দোকান ছিল ফুসকা দোকানে আগুন লেগেছিল সবাই এলাকাবাসী ও এলাকার জনগণ সবাই মিলে সহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণে এসেছে আমাদের ফরিদপুর ক্লিনিকে কোনো ক্ষতি হয় নাই আর ইনশাল্লাহ আমাদের রোগী ক্লিনিক নিরাপদ আছে আপনারা সবাই সহযোগিতা করেছেন প্রশাসন সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস সহযোগিতা করেছে পল্লী বিদ্যুৎ সহযোগিতা করেছে স্থানীয় সাংবাদিকেরা গণমাধ্যম মসজিদ মাদ্রাসা সবাই সহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণে আসছে এখন আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই আমি আমার অন্তর থেকে এলাকাবাসী ও থানা প্রশাসন ও ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎকে ও এলাকার জনসাধারণকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ ভাইয়া যে বহুতল ভবন একের পর এক ভবন কোনো ফায়ারের কোনো ব্যবস্থা নেই এই যে বহুতল ভবনই না আসলে যে মালিকানার যে গাফিলিতি এই গাফিলিতির কারণে যে অগ্নিকাণ্ডের ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা হলে কোনো তো ঘটনা বদলীয় ঘটনা ঘটতে পারে ফায়ার সার্ভিসের অত্যন্ত জরুরি প্রথম বিল্ডিং বহুতল ভবনের আগে প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের ফায়ার লাইন 1 নম্বর। ধন্যবাদ ফরিদ ভাই আপনাকে। আপনারা দেখেছেন যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে গিয়েছে এই ফুচকার দোকান থেকে। আসলে আমরা রুগী দেখতেছিলাম আউটডোরে মেডিকেলের, এই ভয়াবহতা দেখে সবাই আমরা ডাক্তাররা সহ দৌড়ায় আসি। এখানে সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য, যদি সাধারণ মানুষ এভাবে ঝাঁপিয়ে না পড়তো তাহলে পার্শ্ববর্তী যে ফরিদপুর ক্লিনিক আপনারা দেখতেছেন সেখানে অনেকগুলো রোগী ভর্তি